আধুনিক শহুরে পারিবারিক জীবনে এখন স্বামী ও স্ত্রী উভয়ই উপার্জন করার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে অনেক পরিবারে দেখা যাচ্ছে স্ত্রী কর্পোরেট চাকরি বা ব্যবসায় স্বামীর চেয়ে তুলনামূলক বেশি আয় করছেন। সামাজিক লিঙ্গভিত্তিক পুরনো ধ্যান ধারণা অনুযায়ী সবসময় পুরুষকে পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে গণ্য করা হতো। ফলে স্ত্রীর আয় বেশি হলে অনেক পুরুষ মানসিকভাবে এক ধরনের অস্বস্তি ও আত্মসম্মানের সংকটে ভুগে থাকেন। গবেষণায় দেখা গেছে যে তরুণ দম্পতিরা এই মানসিকতা বদলে সমতা ভিত্তিক সম্পর্ককে সহজে গ্রহণ করতে শিখছে। বাস্তবে আয় নিজে কোনো সমস্যা নয়, বরং দাম্পত্যের ভেতর অদৃশ্য ক্ষমতার লড়াই ও তুলনাই মূল সংকট তৈরি করে। সংসারের বড় সিদ্ধান্ত গ্রহণ কিংবা টাকা খরচের ক্ষেত্রে কার কর্তৃত্ব থাকবে তা নিয়ে অনেক সময় টানাপোড়েন দেখা দেয়। সম্পর্কের মধ্যে সমস্যা এড়াতে অনেক নারী আবার নিজেদের পেশাগত অর্জন বা সাফল্য প্রকাশ্যে প্রকাশ করতে দ্বিধা করেন। সুস্থ ও সুন্দর দাম্পত্য জীবনের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সুন্দর ও অংশীদারিত্ব, কোনো প্রতিযোগিতা নয়। আয়ের এই তারতম্য বা পার্থক্য নিয়ে সংকোচ ও অহংকার ভুলে গিয়ে নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করা অত্যন্ত জরুরি। রান্নাবান্না, বিল পরিশোধ কিংবা সঞ্চয়ের কাজগুলো লিঙ্গ দিয়ে নেয়, বরং দক্ষতা ও সময় অনুযায়ী ভাগ করা উচিত। আর্থিক অবদান যার কম বা বেশি হোক না কেন, সংসারে অন্যজনের শ্রম, আবেগ ও অসামান্য অবদানকে ছোট করা অনুচিত। মানুষ হিসেবে একজন সঙ্গীর প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার চরিত্র, অবদান ও ভালোবাসার যত্ন দিয়ে, আয়ের টাকায় নয়। ভবিষ্যতে বাড়ি, সন্তান ও সঞ্চয়ের যৌথ পরিকল্পনা আয়ের হিসেবকে আমার তোমার থেকে আমাদের করে তোলে। শহুরে জীবনে নারীর এই বড় অর্থনৈতিক অগ্রগতিকে আধুনিক পরিবারের রূপান্তরের স্বাভাবিক অংশ হিসেবে দেখা প্রয়োজন। দাম্পত্যের এই যৌথ পথচলায় আয়ের তারতম্য থাকলেও মানসিক সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই সম্পর্ককে টিকিয়ে রাখে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।